আমি আজকে আবার একটি গিটার কেবেলের একটা ভিডিও নিয়ে এলাম। দিন 5-7 আগে আমার একটা কাস্টমার একটা এই ধরনের কেবেল নিয়ে এসেছিলেন। কেবেলটা গিটারের সাথে সংযোগ করলে যখনই অ্যাম্পলিতে সংযোগ করছে আর কি, তখনই একটা কর্কর কর্কর একটা খুব বিশ্রী টাইপের একটা নয়েজ আসছে। তো আমি কেবেলটা চেক করলাম মাল্টিমিটার দিয়ে, বা আমার একটা টেস্ট ল্যাম্প আছে ওটা দিয়ে। এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে, যেমন এই পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ, যে এই ওয়েটটা ঠিক আছে কিনা, ভেতরে যে ওয়েটটা, সেটা আমি চেক করলাম, দেখলাম ঠিক আছে। তারপরে আমি চেক করলাম যে এই যে পয়েন্ট, এই যে পজিটিভের পয়েন্ট ঝালাই, আর নিচে আছে নিউট্রাল বা নেগেটিভের ঝালাই, এগুলো ঠিক আছে কিনা দেখলাম ঠিক আছে, সেটাও ঠিক আছে। এবং সঙ্গে অনেক সময় হয় কি, যেমন এই তার তো অনেকগুলো গুচ্ছ দিয়ে একটা তার হয় অনেক সময়। এবার পজিটিভটা সিঙ্গেল তার থাকে, আর যেটা নিউট্রাল বা নেগেটিভটা এই যে কেবেলের যে বডি আছে, এই বডির সাথে যে নিউট্রাল থাকে, নিউট্রালের একটা নেটিং থাকে, সেই নেটিং প্লাস নেগেটিভ এই দুটোকে নিয়ে একসাথে ঘোরাতে হয়। নিউট্রাল প্লাস নেগেটিভ, সে দুটোকে নিয়ে এভাবে ঘোরাতে হয়। এবার অনেক সময় পেঁচাতে গিয়ে দেখা যায় যে এই ধরনের সিঙ্গেল, এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার ক্যামেরায় আসছে কিনা, এই ধরনের একটা সিঙ্গেল হয়তো খুব সরু, তো এগুলো চুলের মতো সরু, সিঙ্গেল হয়তো কোনো সময়ে একটু হয়তো একটা এড়িয়ে গেল, সেটা অনেক সময় হয়তো পজিটিভের সাথে ঠেকে ঠেকে নয়েজ হয়। আমি দেখলাম সেটাও কিন্তু এটাতে নেই। আমি কিন্তু টেনশনে পড়লাম, তাই তো, তাহলে ফল্ট কোথায়? পরে আমি এই যে মেল যে মানে কানেক্টার রয়েছে আর কি, মেল কানেক্টার বা বুস্টিং বলে, কানেক্টার বলে, তো এই যে মেল কানেক্টার যেটা, এইটা আমি করলাম কি, দেখলাম যে এটা ভালো করে বাঁ হাতে করে প্রেশার দিয়ে যে দেখি তো এটা ঘুরছে কিনা। এটা আমি তখন দেখলাম যে এটা ঘুরছে। দেখুন, এখানে আমি লাল মার্কা করে রেখেছি। দেখুন, এটা বাঁ দিকটা কিন্তু আমি চেপে ধরে আছি, আমি ডান হাতে করে এটা ঘোরাচ্ছি। দেখুন, আপনাদের নজর আসছে কিনা জানি না। দেখুন, দেখুন লালটা আবার আসছে, এই লালটা ভ্যানিশ হয়ে গেল, আমি ঘোরাচ্ছি কিন্তু আবার এই লালটা আসছে, আবার লালটা ভ্যানিশ হয়ে গেল এটাতে, প্লাস এটাতেও তাই, লালটা ভ্যানিশ হয়ে গেল, লালটা আবার আসছে, ঘোরাচ্ছি আমি, লালটা আবার এলো, লালটা আবার ভ্যানিশ হয়ে গেল। এটা কিন্তু এখান থেকে ঘুরছে এটা। এবার এটা ঘোরার ফলে তো একটা নয়েজ হয়, কারণ যখন কেবেলটা নড়বে বা কিছু হবে, নড়লেই তো এটার একটা আওয়াজ, সেটা কিন্তু অ্যাম্পলি ক্যাচ করবে। আরেকটা আছে, এটাও আমি বাঁ হাতে চাপ দিয়ে ধরছি, প্লাস এটাকে আমি ঘোরাচ্ছি, এটা কিন্তু ঘুরছে না। এটা কিন্তু দেখুন, লালটা কিন্তু একই জায়গায় ঠিক থেকে যাচ্ছে, এটা কিন্তু ঘুরছে না, কারণ এটা ঠিক আছে। এই কেবেলে যেটা লেগে আছে, এ দুটো তাই, আমি বাঁ হাত দিয়ে ধরলাম এটাকে, এটা ঘোরালাম, সেম প্রসেসে কিন্তু ঘোরাচ্ছি, এটা কিন্তু দেখুন লালটা ফিক্সড জায়গায় আছে, লালটা কিন্তু ঘুরছে না। যে আমি আপনাদেরকে বোঝাবো করে এই রঙটা দিয়ে রেখেছি, এটা কিন্তু একই জায়গাতে থাকছে, ভ্যানিশ হচ্ছে না, মানে ঘুরে যাচ্ছে না কিন্তু। এটাও তাই। এরপর আমি এই ডিফেক্ট সকেটটা পাল্টে যখন ভালো সকেট লাগিয়ে দিলাম এবং গিটারের সাথে অ্যাম্পলি যোগ করলাম, গিটারটা কিন্তু সুন্দরভাবে বাজতে শুরু করলো। ওই যে নয়েজটা ছিল, সেই নয়েজটা কিন্তু কেটে গেল। তাই এটা আপনাদেরকে, যারা জানেন তাদের জন্য নয়, যারা বিগিনার, যারা জানেন না, যারা হয়তো গিটার মানে পারফরমেন্স করছেন বা বাজাচ্ছেন, এই ধরনের নয়েজ হচ্ছে, তো তারা একটু দেখে নেবেন যে তাদের এইভাবে বাঁ হাত দিয়ে মানে এই যে মেল যে কানেক্টারটা রয়েছে, কানেক্টারটাতে বাঁ দিকে এই জায়গায় চেপে ধরে এভাবে ঘুরিয়ে দেখে নেবেন যে এটা ঘুরছে কিনা। যদি ঘুরে থাকে সেটা পাল্টে দেবেন।
পাল্টে দিলেই যে নয়েজের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। তো এই ধরনের ভিডিও পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, আর বেলের অল অপশান প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও যাতে আপনি প্রথমেই পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।